নম্বরে কি কি হইতে হবে? 2 নম্বরে মুসলিম হইতে হবে, 3 নম্বরে মুমিন হইতে হবে। মুমিনের 35টা গুণ কোরআন শরীফে বর্ণনা আছে। ওটা ডাইরেক্ট 35টা, প্রত্যেকটা মুমিনের 35টা জানা দরকার, কি গুণ থাকা দরকার। কিন্তু আমাদের এটা সিলেবাসও আসে না, আলোচনা আসে না। আমরা যখন ওয়াজ করতে যাই বড় বড় মঞ্চে হাজার লাখ লাখ মানুষ, সেখানে কিভাবে রাসূলুল্লাহ শান খাটো করবে চিন্তা, কেমনে খাটো করবে সাহাবাদের শান, কেমনে আলো, এই চিন্তা আমরা ব্যস্ত। আরেকজন বিচার করল ফতোয়া। মুমিনের যে বৈশিষ্ট্য, এগুলো মুমিনদের জানা দরকার। 4 নম্বরে সেই লোকটা আবেদ হইতে হবে, আবেদ হইতে হবে। আপনার ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা কোনটা বাদ দিবে না। সুন্নত ওয়াজিব নফল পালন যত সুযোগ পায় সে পালন করবে। হারাম মাকরুহ তাহরিমি কাছে সে যাবে না, খেয়ে থাকবে, তারপর হারামের কাছে যাবে না। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ পাক উপবাস ছিলেন কি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? দুপুর বেলায় জোহরের নামাজের কয়েক ঘন্টা আগে মসজিদে নববীতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পেটটা জমিনের সাথে দিয়ে শুয়ে রয়েছে। কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসে পাশে, দেখ ওমর শুয়ে আছে। ইয়া ওমর, এখন তো জোহরের সময় তুমি আসছো কেন? কয় ভাই আজকে 2 দিন আমার খানা নাই, পরিবারে 2টা দিন কেউ খায় নাই, আমি আর থাকতে পারি না। আমার একটা আশা, আল্লাহর হাবিবের চেহারা দেখলে ক্ষুধা মিটে যাবে। তারা ছিল সাহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিকই বলছে, আমার ঘরও 3 দিন খানা নাই, আমিও এই নিয়তে আসি আল্লাহর হাবিবকে দেখলে আমার ক্ষুধা না মিটে যাবে। কতক্ষণ পরে আল্লাহর হাবিব আসছেন, আসে মুস্কি হাসছেন। কি ব্যাপার? 2 জন কি শ্বশুর না? 2 কি শ্বশুর? তো মুরব্বী না, শ্বশুর। 2 মুরব্বী যে এইভাবে শুয়ে রয়েছেন, ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ, ও 2 দিন খায় না, আমি 3 দিন খাই না, আপনাকে দেখে আর ক্ষুধা নাই। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 5 দিন খাই নাই। জোহরের নামাজ শেষ হলো, শেষে আল্লাহর হাবিব বলে, ইয়া আবু বকর, ইয়া উমর, চলো দেখি কোথাও খাওয়া পাওয়া যায় কিনা, আর তো সহ্য হয় না। হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, তার ঘরে ডাক দিন, ইয়া আবু আইয়ুব। ঘর থেকে জবাব আসছে, উনি ব্যবসায় চলে গেছেন, বাসায় নাই। আবু আইয়ুব আনসারী স্ত্রী দেখলেন আল্লাহর হাবিব দরজায় দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে আসেন, আপনার ছেলে নাই তাতে কি হলো, আপনার মেয়ে তো আসি। ঘরে যাওয়ার পরে কে যাবে, একটু বসেন, আমার কাছে অল্প কিছু জব ভুট্টা আছে, আমি একটু রুটি বানাই, মোটা মোটা রুটি বানাই। তারপরে 2 জন বসে আলাপ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াইফ কি করলো, একটা বড় রুটি বানাইয়ে হুজুরের হাতে দিলেন, যে আজ 2 জনের জন্য বানাইতেছে। রাসূল পাক 2টা নিয়ে চোখে পানি এসে গেছে। আপনারা বসেন, আমি একটু আসি। ফাতেমার আজকে 7 দিন খবর দিতে পারি, আমি একটু রুটি দিয়ে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নক করছে, ইয়া ফাতেমা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভিতর থেকে বলছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আব্বা কি জন্য আছেন? দরজা খোলো। দরজা খোলার কোনো সুযোগ নাই, 2 টুকরা কাপড় আছে, 1 টুকরা পরে আলী চলে গেছেন, বাইরে আরেক টুকরা আমার শরীরে আছে, পুরো শরীর ঢাকতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আব্বা যদি আপনার পাগড়ি মোবারক ধরে দেন, পাগড়িটা পরে আপনার সাথে দেখা করা যাবে। আল্লাহর হাবিব ঘরে ঢুকলেন ওই রুটিটা নিয়ে। ঘরে ঢুকে বলতেছে, ফাতেমা কয়দিন খাওয়া রেখে? 7 দিন করে খানা নাই। আলী বারবার যাচ্ছে, কাজও পাইতেছে না। তারপর রুটিটা দিলেন। রুটি আমি একটা নিয়ে কি করবো বাবা? হাসান হোসেন তো না খাইয়া আছে, ওরা না খাইয়া এখন ক্লান্ত হয়ে ঘুমাইছে। মুসল্লা বিছাও, মুসল্লা বিছানোর পরে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ যখন ফাতেমা তো ধর্মীয় বানছেন, উপর থেকে স্বর্ণের চাকা পড়া শুরু হয়েছে। মুসল্লার মধ্যে স্বর্ণ স্তূপ হয়ে গেছে। তার নামাজ সালাম ফিরান বললেন, হাবিব বলে, ফাতেমা যা প্রয়োজন তা নাও, তবে এর হিসাব কিন্তু কিয়ামতের ময়দানে আমি দিব না, তোমাকে দিতে হবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, বাবা এই সম্পদের আমার দরকার নাই, আমি হিসাব দিতে পারবো না, উপবাস থাকবো, হিসাব দেওয়া লাগবে না।
আবার নিয়ত বাঁধার পরে আর অলঙ্কারগুলো স্বর্ণগুলো আবার উঠে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের মধ্যে পানি এসে গেল যে আমার নাতিরাও সাতদিন থাকে, এই জন্য আমি মরে যাব, হারাম খাবো না। এই হলো মুমিনের বৈশিষ্ট্য। গাউস হতে এত সহজ না। আমি মরে যাব, আমি ডাল দিয়ে খাবো, আলু দিয়ে খাবো, মুরগি খাবো, একটু হারাম খাবো না, এই সিদ্ধান্ত নিতে হবে। নাহলে আপনি আগে যত কষ্ট। এই ব্যাপারে আমরা একটু মুসিবতে আছি। বেতন যে 1000 টাকাই পান, ব্যবসা করেন, ওয়াইফ প্রতি মাসে একটা স্লিপ ধরাই দেয়, বুঝছেন না? এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ওটা কিনতে হবে, বেতনে 5000, স্ত্রী বলে 20,000। তোমার তারা কি করবে? এই জন্য আল্লাহ ভাই বলছেন বিবাহ করতে দিনদার বিবাহ করো, নামাজি বিবাহ করো, মুত্তাকি বিবাহ করো, তারা তো চাহিদা থাকে। এখন তো বিবাহের মেলা চলছে, কুয়েতের ভিসা, ছেলে চাকরি করে বিদেশে, বয়সে কোনো মিল নাই, টাকা তাকে বিয়ে। আগে মেয়ে দেখতে গেলে আমরা তো ভুল হয়ে গেছি, ঈশ্বরে আসে পারনি, আত্মীয়তা পারনি, জিজ্ঞেস না? হ্যাঁ, তারপরে আয়াতুল কুরসি পারনি জিজ্ঞেস। এখন তা নাই, এখন ছেলে মেয়ে বসে জিজ্ঞাসা করতেছে ছেলে মেয়েকে যে তুমি কার গান পছন্দ করো। মেয়ে বলে রুনাকে ভালোবাসে। তারপর তোমার কোনো চাহিদা আছে না? চাহিদা একটাই যে এই মুহূর্তে বিয়ে করবে সেদিন তোমার মা বাবার সাথে আমি থাকতে পারবো না, আলাদা বাসা নাও। আমি এটা শুনে উঠে যাওয়ানো হয়েছে, মেয়ের বাবা এটা হুজুর কইতে না, আলাদা বাসায় থাক, আমি গেলাম। পরে আপনার ধরে আনছে বাবা, যে মেয়ের বাবা, ছেলের বাবা, আপনি না থাকলে হবে না, না হবে না, এই বিয়ে আমি মনে করি। ছেলে জিজ্ঞাসা করে কার গান পছন্দ করছে, জিজ্ঞাসা করতে ভাতা পারবে। আজকের মুসলমানদের পরিবারগুলো শেষ হয়ে গেছে এই দুনিয়াদের এই লোভে। ভুল বলছি আমি? এই জন্য আপনাকে আপনার অভাবে থাকলে থাকবেন, কিন্তু হারামের সাথে লিপ্ত হওয়া যাবে না। 5 নম্বরে মুত্তাকি হইতে হবে। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুত্তাকি মানে ঢাল, তাকওয়া বেকাউন থেকে। যুদ্ধের ময়দানে প্রচন্ড আঘাত আসতেছে, ঢালটা আগায় দিলে আঘাতটা ভালো পড়ে, যেন গায়ে না পড়ে। বেকায়াতুন থেকে মুত্তাকি, এটা অনেক ব্যাখ্যা। সংক্ষেপ ব্যাখ্যা হলো জীবন গেলেও সে অন্যায়ের সঙ্গে মাথা নত করবে না, জীবন গেলেও তো অন্যায় হুকুম পালন করবে না, জীবন চলে গেল সে কারো কাছে চাইব না আল্লাহ। 6 নম্বরের মুতাওয়াক্কিল, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব ব্যাপারে আল্লাহর উপর নির্ভরশীল হবে, দুনিয়ার কোনো মানুষের। ব্যাখ্যা করার সময় নাই। আপনার তাওয়াক্কুল করবে আল্লাহর উপর। ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছে, ফেরেন লাগাইছে শরীফ। এখন উপর রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ফেরেশতারা এসে ধরে রাখছে, যত চেষ্টা করে ভাঙাতে পারে। মিস্টার ইবলিস একদম টুপিটা মাথা দিয়ে জব্বা কাম্বা গায়ে দিয়ে মুরব্বী সাইছে। আজকে বলতেছে নমরুদ পারবা, কারণ এই যে আমরা সরকার বানাইছ, সরকার আমাদের ফেরেশতা ধরে রাখছে, তোমরা সবাই মিলে ডানায় দেওয়া। কি করা যাবে? করা যাবে উলম্ব বেহায়াপনা মেয়েদেরকে এখানে দাঁড় করা, ফেরেশতারা চলে যাবে। এই বেহায়াপনা মেয়েদের কয়েকটা আন্তর ফেরেশতা সাইড দিয়ে তারপরে পড়তেছে এই সময় জিব্রাইল বলতেছে ইব্রাহিম, ও ইব্রাহিম, যদি বলো তুমি যদি সাহায্য চাও তা আমি 2 পাহাড়কে একত্রিত করে সব গোড়ায় দিব, সব তোমাকে মুক্ত করে দেবো। আপনি কে? আমি জিব্রাইল। আপনি কোথেকে আসছেন? আকাশ থেকে। আমার আল্লাহ আমার দেখে কি দেখে না? তো দেখে, আমার আল্লাহ যদি দেখে আপনার সাহায্যের আমার প্রয়োজন। এটা তাওয়াক্কুল। মিকাইল এসব আসছে, আপনি বলেন সমুদ্রের পানি সব দিয়ে ডুবাইতে শেষ করে দেবো যদি আপনি চান। আপনি কে? আমি মিকাইল। আমার আল্লাহকে দেখে না? দেখে, দেখে, তাহলে আপনার সাহায্যের আমার প্রয়োজন। আমরা 100 টাকা পাইলে মুলুবি, এখন 100 টাকার দাওয়াত একটা পাইলে সুদ খেয়ে না ঘুষ খেয়ে কোনো খবর, বুঝছেন? সবাই না, অনেকে দেখি একটু ঘুষের টাকা না সুদের টাকা, তা কোনো চিন্তা নেই, পকেটে করে নীতি আছে। আর তারা ছিলেন কি? যখন দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কারো সাহায্য চাচ্ছেন, চাচ্ছে কার? আল্লাহ। ফালাইতেছে আগুনে, ফেলে দিল। এর মধ্যে আল্লাহ বলতেছে কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এয়ার কন্ডিশন হয়ে যায়, ঠান্ডা বেশি হচ্ছে না, এয়ার কন্ডিশন হয়ে যায়। সেখানে ফেলে দিল,
মা আমিলা 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 ছেলের অবস্থা থেকে সহ্য করে মাত্র সহ্য করে দৌড়াই আগুনের ভিতরে ঝাঁপ দিল। আল্লাহু আকবার। মায়ের কোনো বিকল্প আছে? ঝাঁপ দিছে, ঝাঁপ দেওয়ার পরে আগুন সব সরে গেল, সোজাই মাকে দেখে মা আপনি কেন? তা আমার সহ্য হয়নি, আমার ছেলেকে আগুন ফেলে দিচ্ছে। দেখেন না আমার যেখানে এয়ার কন্ডিশন হয়েছে এখানে আগুন নেই, আপনি উঠে যান, আমাকে আল্লাহ মুক্ত করবে। মা উঠে আসছে, এখন আল্লাহ তাআলা দেখলেন সে এখন খাবে কি, হিট ছিল তো আগুনের, কিন্তু ভিতরেই এখন খাবে কি, ওখানে আঙ্গুর গাছ উঠে দিল। সুবহানাল্লাহ। ছোকা থেকে আঙ্গুর ধরতেছে, নমরুদ স্টেজ করে দেখতেছে ইব্রাহিম আগুনের ভিতরে আঙ্গুর খেতেছে। সুবহানাল্লাহ। अल्लाह पारे की पारो ना, पारे की पारो ना। आज भी अगर इब्राहिम का ईमान फायदा आप कर सकती अंदाज़े गुलिस्तान फायदा। आज के इब्राहिम ईमान हो तो अग्निकुंड फुलेर बागान সবাই কম আমি সংক্রামকে দিচ্ছে তার মোতাওয়াক্কিল তাওয়াক্কুল করবে থাকবে। যত বিপদ আসুক আল্লাহ আমাকে রক্ষা করবে, যত বিপদ আল্লাহ আমাকে রক্ষা করবে। 7 নম্বরে হলো আপনার শহীদ হইতে হবে। শহীদ আমলে আকীদা, আমলে দ্বীনে সাক্ষী হবে। এই কাজ করবা, ওই হুজুরকে দেখো না কি সুন্দর ভাবে আমল করে, ওই হুজুরকে দেখো না আমাদের রক্ষা করে, ওই হুজুরকে দেখো না তাহাজ্জুদ পড়ে, ওই হুজুরকে দেখো না সে কারো ক্ষতি করে না। শহীদ মানে সাক্ষী হতে হবে দ্বীনের আমল এবং আকীদার দিক থেকে, প্রয়োজনে জীবনটা দিবে। 8 নম্বরে মনিব হইতে হবে। 8 নম্বরে কি? মনিব হইতে হবে। মনিবকে মান রাজা হায়ান মিন নাজিল্লাহ তাআলা ভাও মনিব, যে ব্যক্তি আল্লাহ দিচ্ছে সামনে লজ্জা থেকে নিজের জন্য রক্ষার জন্য আল্লাহর দিকে মানটা নিবেদিত করে, আল্লাহর সামনে হাজির হইতে লজ্জা বোধ করে, নিজে এত গলায় ফেলবে আমি কেমনে দাঁড়াবো আল্লাহর সামনে, আমি তো আল্লাহ বান্দা এত নেয়ামত কিন্তু আমি শুকরিয়া আদায় করি নাই। সে নিজেকে ছোট করতে 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 নিজের অস্তিত্বটাকে বিলীন করে দেবে। 9 নম্বর আল্লাহ হইতে হবে। আল্লাহর যে শান পজিশন সে জানবে, জানা পরে সবসময় প্রস্তুত থাকবে কোন বেয়াদবিন হয়ে যায়, কোন কথা জানে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। 10 নম্বরে মুহসিন হইতে হবে। মুহসিন হইতে হবে ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, সে নিজের আমিও নাই আমারও নাই, লাম তাকুন হবে তার আমিত্ব খতম করলে আল্লাহকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আমি ব্যাখ্যা যাচ্ছি না, সে এমন হবে লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, লাম তাকুন হবে তার অস্তিত্ব, আমার কিছু নাই, আমিও নাই আমার নাই। সরকার আল্লাহ এই পর্যায়ে দেখো মন মানসিকতা নিয়ত দৃষ্টি কাল গ্রহ শের খুব শব্দ তৈরি করতে পারে আল্লাহকে দেখতে পারে। সুবহানাল্লাহ। মুহসিন হইতে হবে। 9 নম্বর। 10 নম্বর 11 নম্বরে আসি ওলি হইতে হবে, আল্লাহর বন্ধু হইতে হবে। কি হইতে হবে? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানের দিক থেকে পরিপূর্ণ, তাকওয়ার দিক থেকে পরিপূর্ণ হইতে হবে। মানে ঈমান কারে কয়? ঈমান কাকে বলে? এটা একটা জটিল প্রশ্ন, অনেকে ক্লিয়ার নাই। একজন আল্লাহকে মানে সে মুমিন না, সে কি মুওয়াহহিদ। রবীন্দ্রনাথ আল্লাহকে স্বীকার করত, ভারতের 1.5 কোটি মানুষ তারা পূজা করে না, আল্লাহ একজন মানে, সে মুমিন ছিল। ফেরেশতাকে মানলে কি মুমিন হয়? হয় না। আখিরাতকে মানলে মুমিন হয় না। কিতাবকে মানলে মুমিন হয় না। আহলে কোরআন বেরিয়েছে, কোরআন ছাড়া হাদিস মানে না, আছে না? মুমিন হবে না। মুমিন হলো তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতান ওয়া সিফাতান ওয়া বিমা জাআ বিহি, রাসূলুল্লাহর অস্তিত্ব, রাসূলুল্লাহর গুণাবলী, রাসূলুল্লাহর জন্য তাকে অন্তরের সহিত বিশ্বাস করে, সে হলো মুমিন। ঈমানের সম্পর্ক কার সাথে? আল্লাহ রাসূলের সাথে। এই জন্য তাকে মুমিন হতে হবে। মুমিন আমার তাকওয়া বলতে ওলি হবে। সেদিকে আমি বিরাট বিস্তারিত যাই না। 12 নম্বরে সে হতে হবে আরেফ। আরেফ তাকে ওইদিকে উঠতে হলে আরেফ হইতে হবে। আরেফ মানে কি? আল্লাহ তাআলার সাথে পরিচয় লাভ করে উঠতে উঠতে ফানা বাঁকা বাকাউল বাঁকা আবদিয়াতুল মাকাম, তারপরে পার হয়ে সাবিকুস সাউলাইকাল মুকাররাবুন, মুকাররাবুন বারে উপরে নূরের জগৎ ভ্রমণ করতে 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 আল্লাহ নূরের জগতের সীমারে পৌঁছে দিয়ে বলবে আল্লাহ। যখন সে বলবে যুক্তের আল্লাহ ওয়াজালাত কুলুবুহুম, তার সরাসরি থরথর করে কাঁপবে আল্লাহর মহব্বত এবং ভয়। সে হলো আরেফ। আর দাদা হুজুর তোমরা কি বলে গেছে, আমার মুর্শিদ শুনেছি, আমার এই তরিকা যারা সুলতান করে, যারা সুলতান যদি ঠিক মতো সুলতানটা বহন করতে পারে, বুঝি শুনি করতে পারে এবং তার জিকিরের হৃদয়ে অন্তর কেঁপে ওঠে, সব সময় আল্লাহর ভয় সমস্ত
সে আরব দরকার অধিক সুবহান আরব হইতে হবে। 12 নম্বর ব্যাখ্যা অনেক বলতেছে না। 13 নম্বর হলো মুহতার, সব কাজ আল্লাহর রহমতে। এটা আল্লাহর রহমতে আমি শুনলাম যে আল্লাহ খুশি হয়ে গেছে, আমি যে খাইলাম আল্লাহ রসুল খুশি হয়ে গেল। প্রত্যেক কাজে সেই নিজেকে প্রশ্ন করবে আল্লাহ খুশি হলে কিনা আল্লাহ রসুল খুশি হলে মুখতার। তারপর সদ্য নাজির যে এমন পর্যায়ে পড়ছে সে কোনো মুনাজাত দেয় না, মুনাজাত দেয় না, দিলে কবুল হয়। সুবহানাল্লাহ, দিলে কি হয়? কবুল হয়। নাজিব হইতে হবে, তারপরে নাকিব হইতে হবে। সব কোরআন শরীফের কথা আছে, নাকিব হইতে হবে। তিনি যে কোনো দায়িত্ব আল্লাহ রসুলের পক্ষ থেকে আসে সেটাকে যথাযথ পালন করার যোগ্যতা রাখে ফরজের সাথে নাকিব। তারপরে হইতে হবে আপনার আবরার, ইন্নাল আবরারা লাফি নাঈম, আছে না? আবরার হইতে হবে। আবরার কারা? নিষ্কলুষ কর্ম সম্পাদনকারী। যত কাজ করবে কোনো কালিমা থাকবে না, যত কাজ করবে আপনার কোনো অবস্থাতেই গুনাহের সাথে লিপ্ত হবে না, যত কাজ করবে অন্যায়ের সাথে সে আপোষ করবে। আবরার এগুলো 15 নম্বর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। 17 নম্বরে তাকে আওতাদ হইতে হবে। ফল জিবাল আওতাদ, আল্লাহ তাআলা ওই বান্দা রসুল দুনিয়াটা ঠিক রাখবে। আওতাদ হইতে হবে তাকে, এবং 40 জন আওতাদ সবসময় দুনিয়ায় থাকবে। হাদিস শরীফে আসে। 18 নম্বরে আকিয়া শ্রেষ্ঠ সারা মানুষ হইতে হবে। যখনই সে আল্লাহর কাছে কোনো চাইবে আল্লাহ তাআলা না দিয়া থাকতে পারে না, আকিয়া। তারপরে হবে আঞ্জাম, অতি শালীন ভদ্র, যাকে দেখে মানুষ মানুষ হবে। দেখলে মানুষের খাজা গরিবের নামাজ এত কাজ করতেন না, তার চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে গেছে। তারপরে হতে হবে কুতুব, কুতুব গোত্রবান তরিকতের পরিবেশে আধ্যাত্মিক প্রধান দায়িত্বশীল হবে। তারপর দাস্তেগি, যিনি হাত দিলেই সব করতে পারেন। সুবহানাল্লাহ। বলছেন যদি মরক্কোর ওখানে বসে থাকি আমি, জাপানের ওখানে একজন মুরিদ যদি তার সতর উঠে যায়, আব্দুল কাদের মরক্কো বসে তার সতর ঠিক করতে পারে, এত সহজ তাদের জন্য দাস্তেগি। তারপরে কুতুবুল ইরশাদ, যিনি দিক নির্দেশনা দেন, কুতুবদেরকে তিনি ট্রেনিং দেন এবং কুতুবদেরকে পথ নির্দেশনা করেন। তারপরে কাইয়ুমে জামান, যুগের স্থায়িত্ব যার দ্বারা থাকে। তারপরে গাউস পড়ে। সুবহানাল্লাহ। মানে 25 নম্বর স্টেজ উঠলে কি হয়? গাউস হয়, যিনি কুতুবদের কুতুবুল ইরশাদ দ্বারা কি আপনার পর্যায়। জি। তারপরে আপনার গাউস, গাউসের পরে কুতুবুল আলম, এরপরে গাউসুল আজম, এরপরে তবে তাবিন, সিগারুত তাবিন, বিসাদুত তাবিন, কিবারুত তাবিন, সিগার সাহাবী, বিসাদু সাহাবী, কিবার সাহাবী, এরপরে মুহাজির, তারপরে আনসার, তারপরে সিদ্দিক, তারপরে নবী, তারপরে রাসূল, তারপরে উলুল আজম, তারপরে খলিল, তারপরে খাতামুন নবিয়্যিন, তারপরে সাইয়্যিদুল মুরসালিন, তারপরে হাবিবুল্লাহ, 46 নম্বরে মুস্তাফা। সুবহানাল্লাহ। পজিশনটা দেখেন, গাউস হইতে হলে এই পর্যায়ে। আমাদের ডক্টর বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি আমল করে গাউস হয় না, আমল করে গাউস করেন। সুফি আহমদ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি মাজজুব কুতুব ছিলেন, এক তাওয়াজ্জুতে তাকে ওই পর্যায়ে বলে। আবু বকর পুরবী রহমতুল্লাহ আলাইহি বড় মুজাদ্দিদ ছিলেন, তার তাওয়াজ্জু পেয়েছে। আব্দুর রব জানবী রহমতুল্লাহ তাওয়াজ্জু পেয়েছে, পাইয়া নিজে 3.5 বছর এক মুরাকাবায় আর এই আপনার ডেল্টা সুটপালের পাশে বাসের মধ্যে 15 বছর রাসূলুল্লাহর মহব্বতে ভরা করে এমন একটা পর্যায়ে পড়ছেন, তিনি যা বলতেন তাই হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হয় না কেন? আমরা এত কিছু দাদা এই দেন সেই দেন, দাদার কাছে চাইবে কার কাছে? আল্লাহর কাছে। দাদা করছিলা করে হয় না কেন? এই স্তরগুলো আমরা পারাইতে পারি, প্রকৃত মুমিন হইতে পারি না, প্রকৃত মুসলিম হইতে পারি না। যা যা দরকার সেই পয়েন্টগুলো আমাদের নাই, এই জন্য আমরা যতই বলি কেউ শোনে না। এই জন্য আমাদের মদিনা আমাদের সালেকরা এই গাউসের দরবারে এসে মনে করতো এমন উচ্চ পর্যায়ের লোক, যেখানে চাইতে ভয় লাগে, যেখানে হাত উঠাতে ভয় লাগে, কিন্তু তিনি উদার। তিনি কি উদার? সবাইকে না, আল্লাহ তাআলা আমাদের। আসসালামু আলাইকুম। মসজিদের দোতলার মধ্যে যারা সিট বিছে রাখছেন, মুসল্লিরা বসতে পারে না, একটু কষ্ট